নমস্কার বন্ধুরা, মায়ের হেসেল চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। পুজো পড়ে গেছে, আজকে সবাই নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো করে পুজো কাটিও। আগে প্রথমেই জানাই সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আজকে একটা মাছের ঝোল জাস্ট রান্না করব, মানে প্রতিদিনকার মতো আমাদের যা রোজকার মেনু হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আজকে হবে আলু পটল দিয়ে রুই মাছের ঝাল। রুই মাছগুলো ভাজা আছে, এখানে পটল ভেজে রেখেছি, আলুও ভেজে রেখেছি। তার সাথে দেবো আদা রসুন বাটা, একটা গোটা বড় পেঁয়াজ আর একটা গোটা টমেটো, আর অল্প সামান্য সর্ষে পোস্ত বাটা, লঙ্কা বাটা। চলো রান্নাটা শুরু করা যাক। দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু গোটা জিরে। টমেটো পেঁয়াজটা তুলে দিলাম, এর সাথে একটু ভেজে নেবো লাল করে। দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, অল্প সামান্যই দেবো। আমরা আসলে খুব বেশি মশলা খাই না, তোমরা তবে তোমাদের মতো করে আদা রসুন লঙ্কা যেরম যেরম যে যেটা পছন্দ করো সেরমভাবে খেতে পারো। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এর সাথেই। এবার একটু কষিয়ে নেবো যাতে মশলার যে কাঁচা মশলার যে গন্ধটা সেটা যেন চলে যায়। এবার স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি এর সাথে। এবার জল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার সেদ্ধ আলু ভেজে রাখা আলুগুলো দিচ্ছি, আর পটলগুলোও দিয়ে দিচ্ছি। এই জল একবারে একসাথে সব সেদ্ধ হয়ে যাবে। কমপ্লিট সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা তুলে দেব। দেখি একটুখানি সেদ্ধ হয়ে গেছে কিনা, টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, তবে জলটা আর একটু কমবে, তখন মাছগুলো দেব। যেহেতু একটু ফুটে গেছে, এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু সর্ষে পোস্ত বাটা দিলাম, স্বাদ মতো একটু মিষ্টি দিচ্ছি, দিয়ে এটা একটু ফুটে গেলে মাছগুলো এবার দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো আমার রুই মাছের সে বাহারি বলো বা যাই বলো, আমার রান্না কমপ্লিট। গার্নিশিং করে দিয়েছি অল্প ধনেপাতা দিয়ে। রান্নাটা রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু কেমন। আর সবাই ভালো থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা। পুজো ভালো করে কাটাও, খুব আনন্দে কাটাও।